নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আমরা সবাই কিন্তু লোটে মাছের ঝুড়োটা খেতে খুব ভালোবাসি, কিন্তু লোটে মাছের একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে লোটে মাছের ঝাল। তা আমি কিভাবে লোটে মাছের ঝাল করছি আপনারা দেখতে থাকুন, খুব ভালো রেসিপি একটা। বন্ধুরা, তাহলে রান্নার পর্বে চলে যাই, চলুন। আমি এখানে লোটে মাছ নিয়ে নিয়েছি, 600 গ্রাম লোটে মাছ নিয়ে নিয়েছি। লোটে মাছগুলো মাঝখান দিয়ে একটা করে কেটে নিয়েছি, বেশি লম্বা রাখিনি। এবারে আমি এই মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ মাখাবো না, লবণটা সব লাস্টে দেবো, কারণ লবণ মাখালে মাছের জলটা বার হবে। আমি এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ। এবারে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, দিচ্ছি ছোটো চামচের 1 চামচ। আর ভাজা মশলার গুঁড়ো দিচ্ছি ছোটো চামচেরও 1 চামচ। এইটা বন্ধুরা, আগে কিন্তু মাছটা আমি সুন্দর করে এই মশলা দিয়ে মাখিয়ে রাখবো। আর অল্প পরিমাণে একটু সরষের তেল দেবো, এই কারণে মাছটা সরষের তেল মাখিয়ে রাখলে বেশ ম্যারিনেটটা সুন্দর হবে। অল্প করে তেল দিলাম, সরষের তেল দিয়ে মাছটা আমি এখন, লবণ কিন্তু আমি দিলাম না, কারণ লবণ দিলেই কিন্তু মাছটা কিন্তু জল বার হবে খুব। এখন লবণ দেব না। মাছটা সুন্দর করে মশলার সাথে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। খুব সুন্দর করে দেখুন মশলাটা মাখিয়ে রাখলাম। এবারে বন্ধুরা, মাছটা তো এখানে মশলা মাখিয়ে রেখে দিলাম। এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি, উনুন ধরিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবারে আমি তেল দিয়ে দিচ্ছি। মোটামুটি তেল দিয়ে দিলাম, কারণ একটু বেশি পরিমাণে দিলাম। এই মাছের একটু তেলটা একটু বেশি লাগে, তাহলে খুব ভালো লাগে বন্ধুরা। তেলটা গরম হচ্ছে। এবার বন্ধুরা দেখুন, আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, জিরি জিরি করে কেটে নিয়েছি, লম্বা লম্বা করে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি। একটু মোটা মোটা করে কেটেছি, বেশি সরু করে কাটিনি। তেল গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজেই আমি লবণটা দেব। এখন একটু অল্প পরিমাণে দিচ্ছি, পরে যদি আবার লাগে একটু দিয়ে দেব। কারণ বন্ধুরা দেখুন, আমরা লোটে মাছটা কিন্তু আমরা সবাই জানি যে অনেকে বলেন নিহেড়ে মাছ, আবার অনেকে বলেন লোটে মাছ। তা আমরা লোটে মাছই বলি। তাই লোটে মাছটা কিন্তু সত্যি আমাদের শরীরের পক্ষে খুব ভালো। কেন, এটা চোখের পক্ষে খুব ভালো এই মাছটা। আমার বাবা ছোটোবেলায় বলতেন যে এই মাছ খেলে চোখ খুব ভালো থাকে। আমরা খেতে চাইতাম না, কিন্তু আমার বাবা জোর করে খাওয়াতো কি না, যে এই মাছটা খেলে খুব সুন্দর, মানে চোখ ভালো থাকে। তা ওই জন্যে বন্ধুরা, এই মাছটা এত নরম মাছ, মানে একে গোটা রাখতে গেলে খুব চিন্তা ভাবনা করে অনেক প্রসেসে রাখতে হয়। তা আজকে চেষ্টা করছি, এর আগেও আমরা খেয়েছি, খুব সুন্দর গোটা ছিল। তা সেটাই দেখাবো বন্ধুরা, ভিডিওটাকে স্কিপ না করে দেখুন, তাহলে দেখতে পাবেন। বন্ধুরা দেখুন, পেঁয়াজটা হালকা একটা বাদামি কালারের আসবে, সেরকমভাবে ভাজতে হবে। এবারে আমি এখানে কিছু মশলা অ্যাড করছি। দেখুন, এখানে 5টা আমি লাল থেকে কাঁচা, মানে কাঁচা পাকা লঙ্কা আর কি নিয়ে নিয়েছি, চিড়ে দিয়ে দিয়েছি। আর এখানে আমি 2টো গোটা রসুন দিয়েছি, আর 2 ইঞ্চি আদা দিয়েছি, সেটাকে পেস্ট করে নিয়েছি। আদা রসুন এখানে পেস্ট করে দিয়েছি। 2টো বড় বড় গোটা রসুন নিয়েছি আর কি। এবারে এই আদা রসুন পেস্টটা দিয়ে একটু আগে
বিশেষ করে মানে একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, এই কারণে যে আদা রসুনের কিন্তু একটা গন্ধ, সেই কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই জন্য আদা রসুনটা আগে ভালোভাবে একটু আমাদের নেড়ে নিতে হবে, মশলাটা ভেজে নিতে হবে একটু। তারপরে আবার কিছু মশলা অ্যাড করব, আগে এটাকে ভালো করে আমি কষিয়ে নিই। বন্ধুরা আদা রসুন পেস্টটা দিয়ে কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম, বেশ তেল ছাড়া মতো হয়েছে। এবারে আমি এখানে কিছু আবার অ্যাড করছি মশলা। হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম, হাফ চামচ পরিমাণে ধনের গুঁড়ো দিলাম, হাফ চামচেরও কম জিরের গুঁড়ো দিলাম, আর হাফ চামচেরও কম লঙ্কার গুঁড়ো দিলাম। এইবার এই মশলাটা ভালো করে কষতে হবে, একদম তেল ছাড়া যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা এই রান্নাটা আপনারা বাড়িতে ঠিক এই প্রসেসে করে দেখবেন, মাছও আপনাদের গোটা গোটা থাকবে, আর মাছের যে টেস্ট, একটা দারুণ একটা টেস্ট পাবেন। বন্ধুরা দেখুন মশলাটা কি সুন্দর একটা কালার চলে এসছে, দুর্দান্ত একটা কালার চলে এসছে, আর মশলা থেকে তেল অল্প অল্প ছাড়তে শুরু করেছে। ঠিক এই পর্যায়ে আপনার যে মাছটা মেখে রেখেছিলেন মশলাগুলো দিয়ে, সেই মাছটা আপনাকে দিয়ে দিতে হবে। আর এবারে কিন্তু আপনার গ্যাসটা একদম সিমে দিয়ে দিতে হবে, কারণ এইবার মাছটা থেকে কিন্তু একটু জল বেরোবে। আমি কোনো আলাদাভাবে কোনো জল অ্যাড করব না, কোনো জল অ্যাড করব না, তাতেই দেখবেন বন্ধুরা কি জল বার হবে। একটু সময় লাগবে বন্ধুরা, কিন্তু এত সুন্দর যে টেস্ট হয়। এখন মানে অল্প পরিমাণে, আগে আমি লবণ দিয়েছি মশলাতে, এবারে আমি অল্প পরিমাণে উপর থেকে একটু লবণ ছড়িয়ে দেবো, একদম অল্প পরিমাণে, জাস্ট মাছের ভিতরে ঢোকার জন্য লবণ দিয়ে দিলে। এবারে খুব সুন্দর করে আগে মাখিয়ে নিয়ে নিই মশলাটা, মাছগুলো প্রত্যেকটা মাছের গায়ে যাতে মশলাটা সুন্দরভাবে লেগে যায়। এবারে আমি এই সুন্দর করে দেখুন মাখিয়ে নিয়ে চারিদিকে একটু খেলি দিয়ে দিয়েছি, দিয়ে এবারে আমি ঢেকে দেব। ঢেকে দিলে এই মাছ থেকে জল বার হবে, জল বারে যে জলটা বার হবে সেটাতেই কিন্তু এটা রান্না হবে। এই ঢেকে দিলাম, আর আমি গ্যাসটা কিন্তু সিমে দিয়ে রেখেছি একদম। তাহলে বন্ধুরা চলুন ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম, ঢাকনা খুলে দেখব। আমি তার মাঝখানে এসে 2 মিনিট অন্তর এসে আমি দেখেছি গ্যাস কিন্তু সেই সিমেই চলেছে, একদম বাড়ানো যাবে না। দেখুন বন্ধুরা আমি এসে জাস্ট এরকম করে নিচ থেকে একটু এরকম করে খুন্তি দিয়ে নিচ থেকে জাস্ট এরকম করে দিয়েছি, দিয়ে জলটা দেখুন 1 ফোঁটা জল দিইনি, কিন্তু তার কত জল বেরিয়েছে, তার জল বেরিয়ে আবার শুকিয়েও গেছে। এরকম করে আপনাদের একটু খুন্তি নিচ থেকে করে দিতে হবে, আর কোনো রকমভাবে কিন্তু জল দেওয়া যাবে না। জল দিলেই কিন্তু আপনার মাছ সবই ভেঙে যাবে, বা আপনি মাছ একদম করতে পারবেন না। বন্ধুরা এইভাবে যদি এই টেকনিকে যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলেই কিন্তু লোটে মাছ এরকম গোটা গোটা থাকবে, দেখুন গোটা গোটা রয়েছে। এবারে আমি এই লোটে মাছ কিন্তু রান্না হয়ে গেলেও আমি কড়া থেকে নামাতে পারবো না, কারণ কড়া থেকে নামাতে গেলেই কিন্তু সব ভেঙে যাবে। কখন নামাবো? কড়াটা যখন ঠান্ডা হয়ে যাবে, গ্যাস অফ করে দিয়ে ঠান্ডা হয়ে যাবে, তারপরে কিন্তু বন্ধুরা মাছটাকে আরেকটা পাত্রে তুলবেন, নইলে মাছ সব ফেটে যাবে। তা বন্ধুরা এ পর্যন্তই। আর গ্যাসটা আপনাদের বারবার বলছি গ্যাসটাকে সিমে রাখবেন, গ্যাস কোনো রকম বাড়াবেন না। তাহলে আজকের আমার এই সুন্দর একটা রেসিপি, লোটে মাছের রেসিপি এখানেই শেষ হলো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এরকম রান্না বাড়িতে করবেন, সবাই মিলে পরিবেশন করে খাওয়া দাওয়া করবেন।